আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আলিম 2026 আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তো আপনাদের জন্য আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ফিকহ প্রথম পত্র। ফিকহ প্রথম পত্রের যেই ক্লাসগুলো, প্রথম পত্রের যেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা আপনাদেরকে সেই প্রশ্নগুলো ক্লাস আমরা আপনাদেরকে করাচ্ছি। তো অবশ্যই আপনারা আমাদের ক্লাসটি সম্পূর্ণ আপনারা দেখেন, বন্ধুদের মাঝে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। তো আসেন, আজকে আমাদের ফিকহ প্রথম পত্র এটার ক্লাস, পূর্বে আমাদের আরও ভিডিও আছে, আপনারা সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আজকে আমরা যে প্রশ্নটা পড়ব ফিকহ প্রথম পত্র থেকে সেটা হচ্ছে আরিফিল হাজ্জা লগাতান ওয়া শারআন ওয়ামাল মুরাদু বিল হাজ্জিল আকবার ওয়া আলা মান ইয়াজিবুল হাজ্জু ওয়া আলা মান লা হালিল হাজ্জু ওয়াজিবুন আল ফাওরি আম আলা তারাখি বাইয়িন মা আল ইখতিলাফিল আইম্মাতিল মুমাদ্দালা। ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে হজের আবিধানিক ও পারিভাষিক পরিচয় দাও। এরপর হচ্ছে হজে আকবর 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 দ্বারা উদ্দেশ্য কী। এবার হজ কার উপর ফরজ আর কার উপর ফরজ নয়, হজ তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব নাকি হজটা একটু বিলম্ব করে আদায় করা যাবে, নাকি বিলম্ব করে আদায় করা ওয়াজিব, ইমামদের মতবিরোধ দলিল সহ বর্ণনা করো। অনেক বড় একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আপনাদের এরকমও থাকতে পারে, এই যে আপনি এখানে যে প্রশ্নটা দেখছেন, এরকমভাবেও থাকতে পারে, তবে দুইটার উত্তর কি একই। ঠিক আছে। এবার আসলে আমরা শুরু করি। প্রথমে আমাদের চাইছিল যে হজ্জের পরিচয়টা আমাদের দেওয়ার জন্য। তো আপনারা যারা আরবি পারেন আপনারা এই আরবিটা আপনারা দিতে পারেন, আর যারা দুর্বল আছেন তারা আপনারা শুধু লিখে দেবেন যে হজ্জের পরিচিতি বা হজ্জের পরিচয় প্রথমে নং লেখে এরপর লিখবেন আপনি হজ্জের পরিচয়। আর যারা আরবি পারেন তারা দিবেন আপনি তারিফুল হাজ্জি অথবা তাআরুফুল হজ, যেটা দিতে পারেন ইচ্ছা। তা আসেন, প্রথমে আপনি লিখবেন আবিধানিক অর্থ, কারণ আমাদের আবিধানিক অর্থ চাইছে, তাই না? তাহলে আপনি এইগুলো লিখতেও পারেন, যেগুলো আমি দাগ দিছি এইখানে, আপনি এইগুলো লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তবে সহজ করে যদি আপনাকে আমি বলি, আপনি প্রথমে আবিধানিক অর্থ লিখবেন, আবিধানিক অর্থ। ঠিক আছে। এরপর আমি এখানে যে দাগগুলো দিয়েছি, যদি এটা আপনার জন্য সহজ মনে হয় তাহলে আপনি এগুলো লিখবেন। যেমন হজ শব্দের হা বর্ণে জবর দিলে আল হাজ্জু পড়া, যেমন এইগুলো আমি মনে করি প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র জাস্ট এই যে আবিধানিক অর্থ এটা লেখার পরে আপনি যেইখান থেকে লিখবেন, এই যে হজ শব্দের আবিধানিক অর্থ, এই যে হজ শব্দের আবিধানিক অর্থটা কি দেখেন। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা বা সাক্ষাৎ করা। আপনি রোমান চিহ্ন দিয়ে লিখবেন, এই যে রোমান চিহ্ন দিয়ে আপনি লিখবেন, তাহলে সবচেয়ে বেশি কী হবে আপনি বলেন তো, সুন্দর হবে। ঠিক আছে। তাহলে হজ অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা, সাক্ষাৎ করা বা মহান কোনো কিছুর ইচ্ছা করা। আপনি এখান থেকে যে কয়েকটা বানান আপনি দিয়ে দিবেন, বা হজ বা ইবাদতের ইচ্ছা করা। ঠিক আছে। এই যে কয়েকটা দাগ আছে, আপনি এখান থেকে 2 3 4টা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে। এরপর আসে আমাদেরকে বলছিল পারিভাষিক সংজ্ঞাটা কি। পারিভাষিক সংজ্ঞা, হজ্জের পারিভাষিক সংজ্ঞা, এখানে কিন্তু অনেকগুলো সংজ্ঞা রয়েছে। আপনি যদি একাধিক সংজ্ঞা দিতে পারেন তাহলে কিন্তু ভালো। আর যে আপনি না পারেন তাহলে আপনি একটা সংজ্ঞায় আপনি দিবেন। তো দেখেন, যে হজ্জের পারিভাষিক সংজ্ঞা, এই উলামা একরামের মত ভিন্নতা ইত্যাদি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইগুলো বলার প্রয়োজন নেই। আপনি জাস্ট লিখবেন যে পারিভাষিক সংজ্ঞা লেখার পরে এই যে দেখেন, এখান থেকে কোন সংজ্ঞাটা আপনার কাছে সহজ মনে হয়। মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মানিত ঘর জিয়ারত করার ইচ্ছার নামই হলো হজ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যেন খুশি হন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, যেটা নির্দিষ্ট সময় আছে, তাই না? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী, নির্দিষ্ট কিছু কাজও আছে হজের মধ্যে। সম্মানিত ঘরকে জিয়ারত করা মানে কাবা ঘরকে জিয়ারত করার ইচ্ছা করা, তার নামই হচ্ছে আপনার হজ। বুঝতে পারছেন? তো দেখেন, এখানে আপনার আরও সংজ্ঞা রয়েছে। এদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট স্থানে জিয়ারত করার নামই হলো হজ, যেটা আপনার সহজ লাগে। এরপর এখানে আছে আপনার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে সম্মানের সাথে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। তাহলে এখানে 3টা সংজ্ঞা দেওয়া আছে, আরও সংজ্ঞা আছে, আপনি এই 2-3টা আপনি দিয়ে দিবেন। আর যদি না পারেন তাহলে আপনি একটাই দিবেন, একটাই আপনি ভালো করে মনে রাখেন। আর যদি মনে করেন যে না আমি 2টা পারবো, তাহলে 2টা আপনি দিবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি আমরা আল মুরাদু বি হজ্জিল আকবার, মানে হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কি। যে হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কি,
এখানে যেভাবে লেখা আছে আপনি এইভাবে লিখবেন, হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কী। তাহলে দেখি আমরা হজ্জে আকবার দ্বারা কী আমাদের উদ্দেশ্য। দেখেন, বলছে আমাদেরকে হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কী। আল হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য এই ব্যাপারে ফুকাহা কেরামের মাঝে মতানৈক্য রয়েছে, মানে অনেকে মতানৈক্য করছে এই এই বিষয়টার উপরে। তো দেখেন, জমহুর ফকিহীদের মতে, জমহুর ফকিহীদের মতে যে হজ্জে জিল হজ মাসের 9 তারিখ তথা আরাফায় অবস্থানের দিন শুক্রবার হবে, সেই হজ্জই হলো হজ্জে আকবার। মানে একদল ফকিহ বলতেছে, জমহুর ফকিহ বলতেছে যে হজ্জে জিল হজ মাসের 9 তারিখ তথা আরাফার অবস্থানের দিনটি শুক্রবার হবে, যদি আরাফায় অবস্থানের দিনটি শুক্রবার হয় তাহলে সেটাই হচ্ছে হজ্জে আকবার। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজ্জের সময় আরাফায় অবস্থানের দিনটি ছিল শুক্রবার। ঠিক আছে, তো মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হজকে হজ্জে আকবার বলে অভিহিত করেছেন। যেমন আল্লাহ তাআলা এখানে আয়াত মানে আল্লাহ তাআলা এখানে বলছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন। আচ্ছা, তাহলে হজ্জে আকবার বলতে আমরা এখানে কি বুঝলাম, যে হজ্জে জিল হজ মাসের 9 তারিখ, যে হজ্জের জিল হজ মাসের 9 তারিখ যদি শুক্রবার দিনটি পড়ে, হ্যাঁ, তো জিল হজ মাসের 10 তারিখে তো আমরা কুরবানি ঈদ পালন করি, তাই না? তো এর আগের দিন মানে 9 তারিখ, জিল হজ মাসের 9 তারিখ যদি শুক্রবার হয় দিনটা, হ্যাঁ, আর ওই দিন যদি কেউ হজ করে তাহলে সেটা হচ্ছে কি হজ্জে আকবার। শুক্রবার পড়লে ওইটা হচ্ছে হজ্জে আকবার। হ্যাঁ, এরপর দেখেন আরেক দল কী মতামত দিচ্ছে। হ্যাঁ, এরপর আপনার হাম্বলীদের মতে আপনি বলবেন যে আরব মতানৈক্য আছে, আপনার যদি মনে না থাকে যে শাফি কী বলছে, শাফি রহিমাহুল্লাহ কী বলছে, বা হাম্বলী, হ্যাঁ, বা ইমাম আবু হানিফা কী বলছে, এগুলো যদি মনে না থাকে তাহলে আপনি বলবেন যে আরও বলা হয়েছে, এইভাবে আপনি দিতে পারেন। তাহলে দেখেন হাম্বলীদের মতে হজ্জে আকবার হচ্ছে আকবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে হজ্জে তামাত্তু। আবার কেউ বলছে হজ্জে ইফরাদ, এগুলো হচ্ছে হজ্জেরই প্রকার। ইফরাদ, তামাত্তু, হ্যাঁ, কেরান, এগুলো কিন্তু হজ্জেরই প্রকারভেদ। ঠিক আছে, তাহলে আপনি জাস্ট এইটুকু আপনি একটু জেনে রাখলেন। ঠিক আছে, এই যে ইমাম আবু হানিফার মতে হজ্জুল আকবার দ্বারা হজ্জে কেরানকে বোঝানো হয়েছে, কেননা কেরান হজ্জে সুদীর্ঘ সময় ইহরাম বেঁধে থাকতে হয়। ঠিক আছে, তাহলে একজনের একটা মতানৈক্য করছে, এগুলো কিন্তু হজ্জেরই প্রকার। হ্যাঁ, কেরান, ইফরাত, তামাত্তু এগুলো হজ্জেরই প্রকার, এগুলো পূর্বে আপনারা পড়ছেন দাখিলে, তাই না? তাহলে যে এখানে যে মতানৈক্য আছে আপনি দুইটা মতানৈক্য এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, যে আপনি বলবেন কেউ হজ্জে তামাত্তুকে হজ্জে আকবার বলেছে, কেউ হজ্জে ইফরাতকে হজ্জে আকবার বলেছে, কেউ হজ্জে কিরানকে কী বলছে আপনার হজ্জে আকবার বলছে। হ্যাঁ, আর জমহুর আলেমরা বলছে যে হজ্জে জিল হজ মাসের 9 তারিখে আরাফায় অবস্থানের দিনটি শুক্রবার হবে, সেই হজকেই কী বলা হয়েছে হজ্জে আকবার। এই মতানৈক্য। এইবার আসেন যে কাদের উপর হজটা ফরজ, কাদের উপর হজ ফরজ, আলামান ইয়াজিবুল হাজ ও আলামাল্লাহ, কাদের উপর হজটা ফরজ, কাদের উপর হজটা ফরজ নয়। হজ তো সবার উপর ফরজ না, সবার তো সামর্থ্য নয়, তাই না? তো দেখেন, আপনি প্রথমে এইটুকু লিখবেন, লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে, এইটুকু আপনি আগে লিখবেন, কার উপর ফরজ নয়। হ্যাঁ, এরপর দেখেন, যদি আপনার আয়াত অনেক সময় আমাদের মন থাকবে না, তবে এই আয়াতটা থাকলে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হয় যদি তাদের এই আয়াতটা মুখস্থ আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ হজ করার, তারা যেন কী করে, হজ করে। ঠিক আছে, তারা যেন তারা হজ করে, মানে এই হজ্জের এটা আয়াত, এই আয়াতটা মুখস্থ থাকলে অবশ্যই ভালো, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এবার দেখেন হজ কাদের উপর ফরজ, হজ কার উপর ফরজ আগে আমরা এটা জানবো। দেখেন, মুসলমান হওয়া, তাকে মুসলমান হতে হবে, কেননা অমুসলিমের উপর হজ পালন আবশ্যক নয়। তাই এটাকে আপনি সহজে লিখতে পারতেছেন। আপনি জানেন যে হজ পালন করতে হলে তাকে মুসলমান হইতে হইব, তার মানে আপনি কথাটা একটু বড় করে লিখলেন যে মুসলমান হওয়া, এরপর আপনি লিখলেন অমুসলিমের উপর হজ ফরজ নয়, এই দলিল আপনাকে দিতে হবে না। এরপর আপনি লিখবেন সুস্থ হওয়া, অসুস্থ, এরপর আপনি লিখবেন যে অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। এই যে কথাগুলো বড় হলো, তাই না? এবার দেখেন স্বাধীন হওয়া পরাধীন, অর্থাৎ দাস দাসের উপর হজ ফরজ নয়। এরপর বালেগ হওয়া, নাবালকের উপর হজ ফরজ নয়। এরপর আপনি বলবেন যে দৃষ্টিশক্তি সম্পূর্ণ হওয়া, হ্যাঁ, অন্ধের উপর হজ ফরজ নয়, লিখে দিয়েছে অন্ধের উপর হজ ফরজ নয়। এরপর হচ্ছে আপনার জ্ঞানবান হওয়া, এই যে পাগলের উপর হজ ফরজ না, জ্ঞানবান হইতে হইব। হ্যাঁ, এবার পাথেয় থাকা, মানে যার মক্কা থেকে
মক্কা হতে প্রত্যাবর্তন পর্যন্ত খরচ খরচ সহ পরিবারের ব্যয়ভার বহন করতে পারবে। অর্থাৎ পাথেয় থাকা মানে কি, যে আপনি মক্কায় যাবেন, যাওয়ার পর ওইখানে যে খরচ আছে ওই খরচ সহ এই যে এতটুকু সময় আপনার পরিবার চলতে পারবে, যদি এই পরিমাণ অর্থ আপনার থাকে তাহলে তার উপর হজ ফরজ। ঠিক আছে, তাহলে এইটুকু দিয়ে দেবেন। এরপর আছে আপনার যানবাহনের সুবিধা থাকা। এখন আপনি হজ করতে যাবেন কিন্তু যানবাহন নাই, যাওয়াটা কষ্টকর, তো তাহলে আপনার উপর হজ ফরজ না। এরপর রাস্তা নিরাপদ হওয়া, যদি এগুলো রাস্তা নিরাপদ হওয়া, শত্রুর কোনো ভয় না থাকে, তাহলে হজ ফরজ, তাহলে হজ অবশ্যই করতে হবে। এরপর দেখেন, তাহলে বলছে হজ কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ নয়। তাহলে আমরা কিন্তু এক কথা এখানে বলে দিচ্ছি, হজ কার উপর ফরজ ও কার উপর ফরজ নয়। তাহলে হজ ফরজ মুসলমানের উপরে, অমুসলিমের উপর ফরজ নয়। এই দুইটা প্রশ্ন একসাথে আমরা উত্তর দিয়ে দিলাম এখানে, ঠিক না? বালেগ হতে হবে, না বালেগের উপর হজ ফরজ নয়। বিবেকবান হতে হবে, হ্যাঁ, পাগলের উপর হজ ফরজ, এটা আমরা উত্তর দিয়ে দিলাম। এবার আসেন, হালিল হাজ ওয়াজিবুন আলাল ফাউরি আম আলা তারকি, মানে হজ কি যখন মানুষের সামর্থ্য হয়েছে সে কি তখনই হজ আদায় করবে, নাকি সে একটু দেরিতে একটু পরে আদায় করলো সে চলবে, এই কয়েক মাস পরে বা 1 বছর পরে, মানে সে যদি পরে আদায় করে সেটা চলবে কি না, এটা বলতেছে যে এটা কি বিলম্বে আদায় করা ফরজ নাকি তাৎক্ষণিক আদায় করতে হবে। তো দেখেন এখানে একদল, এই যে দেখেন, তো এই যে উলামা ও ফকিহ কেরাম মহান আল্লাহর বাণী, এই যে আয়াতটা বলছিলাম, ওয়ালিল্লাহি আলা নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এর দ্বারা তারা ঐক্যমত পোষণ করেন যে সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ পালন করা ফরজ। তার মানে মানুষের উপরে জীবনে একবার হজ পালন করা হচ্ছে ফরজ। এরপর সে যদি আবার হজ করে তাহলে সেগুলো হচ্ছে নফল, সে যদি আবার হজ করে সেগুলো হচ্ছে নফল। শুধু জীবনে একবার হজ করা ফরজ, এরপর সে চাইলে করতে পারে নেকি হবে, তবে সেগুলো অতিরিক্ত নফল। ঠিক আছে, আচ্ছা, কিন্তু কারো উপর হজ ফরজ হওয়ার পর তা আদায় করা কি ওই বছরই ফরজ নাকি বিলম্বের অবকাশ রয়েছে, এ ব্যাপারে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে। দেখেন ইমামদের মাঝে মতানৈক্য, এখানে আপনাকে আবার নাম মনে রাখতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, হ্যাঁ, এর অভিমত, হ্যাঁ, তাদের অভিমত কি, হজে বিলম্বের অবকাশ সহ ফরজ হজ, মানে ইমাম আবু হানিফা এবং শাফি ও মোহাম্মদ রহিমাহুল্লাহ এর অভিমত হচ্ছে যে হজটা বিলম্বের অবকাশ সহ ফরজ, মানে চাইলে কেউ বিলম্ব করতে পারবে। হ্যাঁ, তাদের দলিলটাকে দেখেন, তাদের তাদের দলিল হলো যেসব শব্দ দ্বারা হজ ফরজ হয়েছে, যেমন আতিমুল হজ্জা, হজ কী করো, পূর্ণ করো, হজ পূর্ণ করো, হ্যাঁ, এবং ফাহাজ্জু, হ্যাঁ, মানে হজ পূর্ণ করো, হ্যাঁ, এগুলো আমরে মোতলাক, যা তাৎক্ষণিক পালন করার ব্যাপারে কী করা না, বাধ্যবাধকতা প্রকাশ করে না। বলছে তুমি পালন করো, এখানে কি আপনাকে বলছে যে নির্দিষ্ট সময় পালন করো বা তখন এখনই পালন করো, এরকম তো কিছু বলছে না। আমরের সিগা আতিমুল হজ্জা, হজ পরিপূর্ণ করো, তারপরে হাজ্জু, হজ করো নাকি, তাহলে এটা তো আপনার মোতলাক মানে কি, যেখানে কোনো শর্ত থাকে না, হ্যাঁ, এটার নাম হচ্ছে মোতলাক। ঠিক আছে, আর মোকাইদ মানে যেখানে শর্ত থাকে। তো এইগুলো হচ্ছে তাদের দলিল। ঠিক আছে, এখানে আপনার আরও দলিল আছে, আপনারা এগুলো পড়বেন। ঠিক আছে, এরপর দেখেন আপনি ইমাম মালিক ও আহমদেরকে কি মতামত, তাদের মতামত হচ্ছে যে হজ ওই বছরই আদায় করতে হবে, যেই বছর একটা মানুষের উপর হজ ফরজ হবে তাকে ওই বছরই কী করতে হবে, হজটা আদায় করতে হবে। তাদের দলিল হচ্ছে মান আরদাল হাজ্জা ফালিউ আজ্জিল, মান আরদাল হাজ্জা ফালিউ আজ্জিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি হজ্জের ইচ্ছা পোষণ করলো সে যেন তাড়াতাড়ি আদায় করে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু বলছে, মনে করেন কোনো একটা ব্যক্তি হজের ইচ্ছা করলো যে আমি এই বছর হজ করবো, তো রাসূল সাল্লাল্লাহু বলছে যে মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করে সে যেন তাড়াতাড়ি করে, কারণ মানুষ যদি মারা যায়, ঠিক না, এই জন্য সে ভালো কাজ অবশ্যই অগ্রগতি তাড়াতাড়ি করতে হবে। এইটার ভিত্তিতে ইমাম শাফি না, হ্যাঁ, ইমাম মালিক, আহমদ এবং আবু ইউসুফ, এখান থেকে আপনি কয়েকটা নাম অবশ্যই মনে রাখবেন তাদের নাম। তো তারা বলছে, এই দলিলের ভিত্তিতে তারা বলছে যে না, হজটা ওই বছরে কী করতে হবে, তাকে পালন করতে হবে। ওই যে আমি বললাম যে জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই তাৎক্ষণিক হজ আদায় করতে হবে। ঠিক আছে, তো তাদের যে দলিলটা সেটা হচ্ছে, দেখেন তারা যে দলিলটা দিয়েছে আমাদেরকে, তাদের দলিলটা হচ্ছে যে এখানে আদেশসূচক ক্রিয়া ফাল ইউ আজ্জিল টি ভুজু এর জন্য নয়, বরং ইস্তেহবাব এর জন্য। তাই তাড়াতাড়ি আদায় করা মুস্তাহাব, ওয়াজিব নয়। তাড়াতাড়ি আদায় করাটা কি মুস্তাহাব, ওয়াজিব নয়। ঠিক আছে,
তার মানে জীবনের অনিশ্চয়তার অজুহাতে হজকে তাৎক্ষণিক ফরজ বলা যায় না, বরং উত্তম বলা যেতে পারে। জীবনের অনিশ্চয়তার অজুহাতে হজকে তাৎক্ষণিক ফরজ বলা যায় না, বরং তা উত্তম বলা যেতে পারে। তার মানে কিছু তাড়াতাড়ি হজটা করে ফেলে তাহলে সেটা উত্তম, ঠিক আছে। তাহলে তারা নিজ পক্ষে এই দলিলগুলো তারা দিল, ঠিক আছে। তো যাক, আজকে আমরা এই আলোচনাটা আমরা করলাম, প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো। পরীক্ষার আগে আমরা সব বিষয় আপনাদেরকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আইসিটি, ইংলিশ সকল বিষয় আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা ভিডিও পাবেন। এবং আপনাদের যদি বোর্ডের সাজেশন লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে কী করবেন, আপনারা যোগাযোগ করবেন। তাহলে আমরা আপনাদেরকে বোর্ডের সাজেশন দেবো। এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা, এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।